এবার সাইপ্রাসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর সম্পত্তি জব্দ করা হয়েছে। ব্যাংক জালিয়াতি ও ৮ বিলিয়ন ইউরো পাচারের অভিযোগে চলমান তদন্তের মাঝে সাইপ্রাসে তাদের একটি দোতলা বাড়ি জব্দ করেছে দেশটির আদালত। সাইফুল আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। আরও জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্ত্রীর নামে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এমনই একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনে ১৯ মে সাইপ্রাসের পারেক্লিশিয়া এলাকার একটি দোতলা বাড়ি জব্দের আদেশ দিয়েছে সাইপ্রাসের নিকোসিয়া জেলা আদালত। মোহাম্মদ সাইফুল আলম দাবি করেছেন তার বিনিয়োগ বৈধ বিদেশি উৎস থেকে এসেছে। এই সম্পত্তি জব্দের আদেশ জারির একদিন পর বাংলাদেশের একটি আদালত ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের নেওয়া ৬০ লাখ ইউরোর সমপরিমাণ ঋণ সংক্রান্ত মামলায় এস আলম তার ১০ আত্মীয় ও সহযোগীকে ৫ মাসের কারাদণ্ডের আদেশ দেন। বাংলাদেশি গণমাধ্যমের বরাতে সাইপ্রাস মেইল জানিয়েছে ১৩৪টি বাস কেনার উদ্দেশ্যে ওই ঋণ নেওয়া হলেও বাসগুলো কেনা হয়নি। সাইপ্রাসে পাঠানো অনুরোধপত্রে বলা হয়েছে এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ জালিয়াতির মাধ্যমে নেওয়া অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় এস আলম ২০১৬ সালে সাইপ্রাসের সিটিজেন বাই ইনভেস্টমেন্ট কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব লাভ করেন। এই কর্মসূচিটি অনানুষ্ঠানিকভাবে গোল্ডেন পাসপোর্ট স্কিম নামে পরিচিত ছিল, যদিও পরে সাইপ্রাস সরকার কর্মসূচিটি বন্ধ করে দেয়। আদালতে জমা নেওয়া নথি অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে গড়ে ওঠা বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করছেন বাংলাদেশি কর্তৃপক্ষ। তদন্তে জালিয়াতির মাধ্যমে ঋণ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।